আজকে কানেক্টরসের ওয়ান শট ক্লাস। তবে এই ওয়ান শট ক্লাসের নামে আপনাকে 6 ঘন্টা বা 8 ঘন্টার ভিডিও দেখতে হবে না। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কানেক্টরসের 5 মার্কের মধ্যে আপনি 5 মার্কই পাবেন। এই ওয়ান শট ক্লাসে আপনাকে শত শত রুলস মুখস্থ করতে হবে না, মাত্র 10টা রুলস। কয়টা? মাত্র 10টা রুলস মুখস্থ করবেন। এই 10টা রুলস মুখস্থ করলেই আপনারা কানেক্টরসে 5 মার্কের মধ্যে 5 মার্কই পাবেন। আজকের আলোচনায় এই 10টা রুলস থাকবে, এই যে একটা 10টা রুলস, এবং এই রুলসগুলো কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে কয়েকটা বোর্ড প্রশ্ন সলিউশন করে আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই দিব। ওকে, এই যে এই কয়েকটা বোর্ড প্রশ্ন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি সলিউশন করে হাতে নাতে প্রমাণ করে দিব যে মাত্র 10টা নিয়ম যদি আপনি জানেন তাহলে কানেক্টরসে আপনি ফুল মার্কই পাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন আমরা জেনে নিই আসলে কানেক্টরসের জন্য আপনার ফুল মার্ক পাইতে গেলে আপনাকে কোন 10টা রুলস মুখস্থ করতে হবে। এই 10টা রুলসের মধ্যে আপনি 1 নম্বরে যে রুলসটা পড়বেন সেটা হচ্ছে, যদি কখনো দেখেন যে একটা ক্লজ আরেকটা ক্লজের বিপরীত, অথবা একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের বিপরীত অর্থ প্রকাশ করছে, যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে সেই জায়গাতে দো ব্যবহার করতে পারবেন, অল দো ব্যবহার করতে পারবেন, বাট ব্যবহার করতে পারবেন, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, এবং অন দ্য কন্ট্রারি। জাস্ট নোটটা শুধু কি মনে রাখবেন, বিপরীত অর্থ প্রকাশ, একটা ক্লজ আরেকটা ক্লজের বিপরীত, অথবা একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের বিপরীত, বিপরীত অর্থ প্রকাশ করলে দো, অল দো, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে হবে। ওকে, 2 নম্বর নিয়মটা আসেন। 2 নম্বর নিয়মটা হচ্ছে সমজাতীয় বাক্য বা সমজাতীয় শব্দ। সমজাতীয় বাক্য অথবা সমজাতীয় যদি কোনো শব্দ ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে হবে, ইন অ্যাডিশন ব্যবহার করতে পারবেন, বিসাইডস ব্যবহার করতে পারবেন, এগেইন ব্যবহার করতে পারবেন, অলসো ব্যবহার করতে পারবেন। তবে এই জায়গায় একটা ছোট্ট কথা বলে রাখি, যদি একটা শব্দ আর একটা শব্দের সমজাতীয় শব্দ, সেটা ভার্ব হতে পারে, সমজাতীয় দুটা অ্যাডজেক্টিভ হতে পারে, সমজাতীয় দুটা নাউন ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করবেন। আর যদি একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সমজাতীয় হয়, দুটো আলাদা আলাদা সেন্টেন্স, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সমজাতীয়, সেক্ষেত্রে আপনি সবগুলাই ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ব্যবহার করতে পারবেন, ইন অ্যাডিশন ব্যবহার করতে পারবেন, বিসাইডস ব্যবহার করতে পারবেন, এগেইন এবং অলসো, এগুলো সবগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বোর্ড প্রশ্ন সলিউশন করে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। ওকে, দেখতে থাকুন। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে শর্তমূলক বাক্য, যেখানে আপনাদেরকে ইফ এবং আনলেস ব্যবহার করতে হয়, যেটাকে আমরা অনেকেই কন্ডিশনাল সেন্টেন্স বলি। যদি একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের শর্ত হয়, যে একটা শর্ত পূরণ করলে সেই শর্ত পূরণ করলে একটা রেজাল্ট পাওয়া যায়, শর্ত এবং ফলাফল এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, ইফ এবং আনলেসের ব্যবহারটা শিখে নেবেন। ব্যাস, আপনি এটাও পরীক্ষাতে আসবে। এরপরে অন্যথায়, একটা ঘটনা ঘটাইতে হবে, অন্যথায় আর একটা ঘটনা ঘটে যাবে। একটা ঘটনা কি করতে হবে, ঘটাইতে হবে, মানে একটা কাজ করতে হবে। এই কাজটা যদি না করা হয় তাহলে এর বিপরীতে আরেকটা কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে আদারওয়াইজ। শুধু নোটগুলো আপনি মনে রাখেন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। দেখেন, এরপরে যদি কখনো উদাহরণস্বরূপ, মানে কিছু কাজ হয়েছে, সেই কাজের জন্য কিছু উদাহরণ প্রয়োজন। এই উদাহরণ কীভাবে দিতে হয়, উদাহরণ যখন দেওয়া হবে তখন সেই জায়গাতে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বা সাসেস, এইগুলো যদি উদাহরণ টানতে হয় এক্সাম্পল দেওয়ার জন্য এই কানেক্টসগুলো ব্যবহার করতে হয়। এই হচ্ছে 5টা নিয়ম। আর 5টা নিয়ম শুনেন। আর 5টা নিয়ম হচ্ছে এই যে 5টা নিয়ম। একটা হচ্ছে কি, ফলাফল, ফলে বা ফলস্বরূপ। একটা ঘটনা ঘটানো হয়েছে বা একটা কাজ করা হয়েছে, সেই কাজের প্রেক্ষিতে একটা রেজাল্ট এসেছে, একটা ফলাফল এসেছে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর এবং হেন্স। এগুলো মূলত সবগুলোই ফলাফল অর্থে প্রকাশ করা হয়। যদি ফলাফল প্রকাশ করা হয় সেক্ষেত্রে অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করতে পারবেন, ওই জায়গাতে সো ব্যবহার করতে পারবেন, দেয়ারফর ব্যবহার করতে পারবেন, হেন্সও ব্যবহার করতে পারবেন। ওকে, এরপরে এই নিয়মটা খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তাই বা সুতরাং অর্থে সো, দেয়ারফর এবং হেন্স এগুলো ব্যবহার করবেন। তবে এই ক্ষেত্রে একটা শর্টকাট নোটও আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কখনো যদি দেখেন যে সাবজেক্টের পরে শুড ব্যবহার হয়,
সাবজেক্টের পরে শুড ব্যবহার হয়েছে, তাহলে বুঝবেন এই জায়গাতে একটা সো দেয়ারফর অথবা হেন্স ব্যবহার করবেন। তবে আপনাদের পরীক্ষার জন্য প্রায় শেষের যে সেন্টেন্সটা থাকে ই নাম্বার প্রশ্নে, সেই ক্ষেত্রে মূলত এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেখবেন সাবজেক্টের পরে শুড আছে, কোনো কথা হবে না, সেক্ষেত্রে কি করবেন, সো বসাই দিবেন। ওকে, অথবা দেয়ারফর ব্যবহার করবেন অথবা হেন্স ব্যবহার করবেন। এরপরে আসেন, এরপরে যদি কারণ বোঝাই, আগে একটা ঘটনা ঘটেছে অথবা আগে একটা কাজ করা হয়েছে, সেইটা কেন ঘটেছে বা সেইটার কারণটা কি, সেই কারণটা পরবর্তী সেন্টেন্সে দেওয়া যখন থাকবে তখন সেখানে অ্যাজ, সিন্স, বিকজ ব্যবহার করতে হবে। অর্থাৎ আগে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা কেন ঘটেছে তার কারণটা পরবর্তী লাইনে দেওয়া আছে, সেই ক্ষেত্রে অ্যাজ, সিন্স, বিকজ তিনটার মধ্যে যেটা ব্যবহার করবেন সেটাই হবে। এরপরে 9 নাম্বার নিয়মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটা পরীক্ষাতে প্রচুর আসে, সেটা হচ্ছে মনে রাখবেন যে ব্যক্তিবাচক নাউনের পরে ব্যক্তিবাচক নাউনের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হু ব্যবহার করবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই গ্যাপের পরে দেখবেন ভার্ব দেওয়া আছে, গ্যাপের পরে যখন ভার্ব দেওয়া থাকবে এবং গ্যাপের আগেরটা যদি ব্যক্তিবাচক নাউন হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন কি, হু ব্যবহার করবেন। আর যদি বস্তুবাচক নাউনের পরে গ্যাপ থাকে এবং এক্ষেত্রে দেখবেন গ্যাপের পরে কি দিয়ে আছে, ভার্ব দেওয়া আছে, সেক্ষেত্রে ব্যবহার করবেন হুইচ। তবে হুইচের পরিবর্তে আপনি চাইলে দ্যাটও বসাতে পারবেন, দ্যাট। ওকে, শর্টকাট কথা বলি, যদি কখনো দেখেন যে গ্যাপের পরে কি দেওয়া আছে, গ্যাপের পরে ভার্ব দেওয়া আছে, তাহলে আপনি একটু করবেন কি, গ্যাপের আগে চলে আসবেন। গ্যাপের আগে যদি দেখেন যে ব্যক্তিবাচক নাউন দেওয়া আছে সেক্ষেত্রে হু ব্যবহার করবেন, আর যদি বস্তুবাচক নাউন দেওয়া থাকে সেক্ষেত্রে হুইচ ব্যবহার করবেন। ব্যাস, একদম শর্টকাট নিয়ম। এরপরে গ্যাপের আগে যদি সময়বাচক কোনো শব্দ থাকে তাহলে সেখানে ব্যবহার করবেন হোয়েন। গ্যাপের আগে সময়বাচক কোনো শব্দ দেওয়া আছে তাহলে গ্যাপে কি ব্যবহার করবেন, হোয়েন ব্যবহার করবেন। এরপরে যদি দেখেন যে ভার্বের পরে গ্যাপ দেওয়া আছে, গ্যাপটা কিসের পরে, ভার্বের পরে, সেই জায়গাতে ওই গ্যাপে দ্যাট অথবা হট ব্যবহার করবেন। কখন কোনটা ব্যবহার করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে লাস্ট নিয়মটা হচ্ছে ঘটনা সত্য, এটা কারণও না, ফলাফলও না, তারপরে কি বিপরীতও না, সমজাতীয় না, কিন্তু কথার যেটা বলা হয়েছে এই কথাটা চিরন্তন সত্য, মানে ঘটনাটা সত্য, এটা সত্য কথা। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যবহার করবেন অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এবং ট্রুলি। অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবেন, ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবেন অথবা ট্রুলি ব্যবহার করতে পারবেন। কখন ব্যবহার করবেন, যেটা সমজাতীয় না, বিপরীত অর্থ প্রকাশ করেনি, রেজাল্টও প্রকাশ করেনি, কিন্তু কথা যেটা বলা হয়েছে হ্যাঁ কথাটা সত্য, সেক্ষেত্রে কি ব্যবহার করবেন, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এবং ট্রুলি। জাস্ট এই 10টা নিয়ম। কানেক্টরসের শত শত রুলস মুখস্থ করে আপনি পাগল হয়ে গেছেন। পাগল হতে হবে না ভাই, এই 10টা নিয়ম শুধুমাত্র আপনি মনে রাখবেন। 10টা নিয়ম যদি আপনি জানেন বা এই 10টা কানেক্টরসের ব্যবহার জানেন, ব্যাস কানেক্টরসে পাসে 5 মার্ক। আমি আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি একদম বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছিল দেখেন, সেটা হচ্ছে রোমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রোমা 10ম শ্রেণীর একজন ছাত্রী। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস। দেখেন, সে হচ্ছে মেধাবী। শি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিট। সে মেধাবী শিক্ষার্থী, সে তার এই মেধা নিয়ে কি করে না, গর্ব করে না। তাহলে কি ঘটনা বিপরীত, মানুষ একটু মেধাবী হলে তো গর্ব করারই কথা, কিন্তু সে করে না, তাহলে ঘটনা কি বিপরীত। যদি এরকম একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স বা একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত অর্থ প্রকাশ করে এবং সেক্ষেত্রে যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে দো অথবা অল দো এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। দো অথবা অল দো এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তবে এই জায়গায় একটু সতর্ক থাকবেন, যদি প্রথমে গ্যাপ না থাকে, এই মাঝখানে গ্যাপ থাকে, দুইটা ক্লজের মাঝখানে গ্যাপ, সেই ক্ষেত্রে দো ব্যবহার করতে পারবেন, অল দো ব্যবহার করতে পারবেন এবং সেই ক্ষেত্রে বাটও ব্যবহার করতে পারবেন। কিন্তু দুইটা ক্লজে যদি প্রথমে গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বাট ব্যবহার করা যাবে না, একটু বলে রাখবেন। হ্যাঁ, আর যদি প্রথম সেন্টেন্সের পরে ফুল স্টপ দেওয়া থাকে, কিন্তু যদি ফুল স্টপ থাকে এবং পরবর্তী সেন্টেন্সের প্রথমে গ্যাপ দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এই কয়টা জিনিস ব্যবহার করতে পারবেন। দেখাই একটু, সেই ক্ষেত্রে নিয়মটা কি, প্রথম সেন্টেন্সের পরে ফুল স্টপ, পরবর্তী সেন্টেন্সের প্রথমে গ্যাপ, সেই ক্ষেত্রে বাট ব্যবহার করতে পারবেন, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আবার দো অথবা অল দো ব্যবহার করা যাবে না। তাহলে দো অল দো দুই জায়গায় ব্যবহার করা যাবে। যদি দুইটা ক্লজের প্রথমে গ্যাপ থাকে সেক্ষেত্রে দো অল দো ব্যবহার করা যাবে। দুইটা ক্লজের মাঝখানে যদি গ্যাপ থাকে দো অল দো সাথে বাট ব্যবহার করা যাবে।
কিন্তু প্রথম সেন্টেন্সে যদি ফুল স্টপ থাকে এবং পরবর্তী সেন্টেন্সের প্রথমেই যদি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে বাট ব্যবহার করতে পারবেন। বিষয়টা বুঝছেন কিনা দেখেন, যদি এটার মাঝখানে গ্যাপ থাকতো, হ্যাঁ, এখানে কমার পরিবর্তে ফুল মানে গ্যাপ এই জায়গায়, তাহলে আপনি দো অল তো বাট তিনটা ব্যবহার করতে পারবেন। আর যদি এখানে ফুল স্টপ থাকে, পরবর্তী সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, তাহলে বাট ব্যবহার করা যাবে, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা যাবে, অন দ্য কন্ট্রারি ব্যবহার করা যাবে। ওকে, দেখেন এরপরে আসেন, শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি খুব সাহায্য পরায়ণ। ড্যাশ অ্যানি স্টুডেন্টস ড্যাশ অ্যানি উইক স্টুডেন্টস কামস টু হার উইথ অ্যানি প্রবলেম। কোনো দুর্বল শিক্ষার্থী কোনো সমস্যা নিয়ে তার কাছে আসে, শি ট্রাইজ টু হেল্প হিম হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। এখানে আপনি দুইটা জিনিস ব্যবহার করতে পারবেন। একটা দেখেন, আপনি যদি বলেন হোয়েন, কি বলবেন? হোয়েন। দেখেন, হোয়েন অ্যানি উইক স্টুডেন্টস কামস টু হার উইথ অ্যানি প্রবলেম, যখন কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, শি ট্রাইজ টু হেল্প হিম হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। অথবা আপনি যদি এই জায়গাতে ইফ ব্যবহার করেন, ইফ, আপনি যদি এই জায়গাতে ইফ ব্যবহার করেন সেটাও হবে, এটা তখন জিরো কন্ডিশন হবে। আপনি দেখেন, যদি বলেন যদি কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, শি ট্রাইজ টু হেল্প হিম হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। এরপরে আসেন, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, সে সিনিয়রদের প্রতি মানে বয়স্কদের প্রতি বা বড়দের প্রতি খুবই রেসপেক্টফুল, খুবই কি সম্মানপূর্বক। অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, এবং ছোটদের প্রতি কি সে স্নেহসুলভ। বড়দেরকে সে সম্মান করে এবং ছোটদেরকে কি করে? স্নেহ করে। তাহলে ঘটনা কি? সমজাতীয়, বড়দেরকে সম্মান প্রদর্শন করে, ছোটদেরকে স্নেহ প্রদান করে। তাহলে কি দিবেন? অ্যান্ড দিবেন, সমজাতীয় ক্লজ হয়ে গেল। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার্স, সে আচার আচরণে খুবই সাধারণ। ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু ন্যায় এবং নীতিতে সে খুবই কঠোর। তাহলে কি হয়ে গেল? একটা হচ্ছে সে আচার আচরণে সিম্পল সাধারণ, ন্যায় নীতিতে কি কঠোর। তাহলে ঘটনা কি? বিপরীত। দুটা ক্লজের মাঝখানে গ্যাপ, কি দিবেন? বাট ব্যবহার করবেন। হয়ে গেল। দেখেন এরপরে ড্যাশ এভরি ওয়ান লাভস হার, তাহলে কি আপনি এখানে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা দেখেন, এই সকল কারণে তাকে কি করে? সবাই সবাই তাকে ভালোবাসে। তাহলে এইগুলার রেজাল্ট হচ্ছে এটা। আপনি এই জায়গাতে সো ব্যবহার করতে পারবেন, তারপর আপনি চাইলে এখানে দেয়ার ফর ব্যবহার করতে পারবেন, তারপরে কি হ্যান্স ব্যবহার করতে পারবেন, তারপরে আর কি অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ রেজাল্ট। এই যে অ্যাজ এ রেজাল্ট, ফলে সবাই তাকে ভালোবাসে। দেখেন কি কি ব্যবহার হয়েছে? দল ব্যবহার হয়েছে, হোয়েন বা ইফ ব্যবহার হয়েছে, অ্যান্ড ব্যবহার হয়েছে, সো দেয়ার ফর হেন্স অ্যাজ এ রেজাল্ট বাট ব্যবহার হয়েছে। আমি যে 10টা নিয়ম বলেছি, দেখেন ওই 10টা নিয়মের মধ্যেই সব কটা গ্যাপ হয়ে গেছে। নেক্সট আসেন পরবর্তী, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স। এটা কোন বোর্ড? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। দেখেন, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। বৃক্ষরোপণের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। কেন পারে না? আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট, আমাদের জীবন এটার উপর নির্ভর করে, আমাদের জীবন এটার উপর নির্ভর করে। গাছের গুরুত্ব মানে গাছ লাগানোর গুরুত্ব বা বনায়নের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। কেন পারে না? এইটা তার হচ্ছে কারণ যে আমাদের জীবন এটার উপরে কি নির্ভরশীল। তাহলে আপনি এখানে কি ব্যবহার করতে পারবেন? অ্যাজ ব্যবহার করতে পারবেন, সিন্স ব্যবহার করতে পারবেন, অথবা বিকজ ব্যবহার করতে পারবেন, বিকজ। এবার দেখেন, ইট ইজ আনফর্চুনেট দ্যাট, দুর্ভাগ্য যে, উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, আমরা নির্বিচারে গাছ কাটছি। ইট ইজ আনফর্চুনেট, দুর্ভাগ্য যে, উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, আমরা নির্বিচারে কি করি? গাছ কাটছি। তাহলে গাছের গুরুত্ব বা বৃক্ষরোপণের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না, কারণ এটা আমাদের জীবন এটার উপর নির্ভর করে। এরপর আমরা কি করতেছি? গাছ কেটে ফেলছি। তাহলে ঘটনা কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল। তাহলে আপনি প্রথমে কি আবার কি দিবেন?
আপনি এই জায়গাতে বাট ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, বাট ব্যবহার করতে পারবেন এবং সেন্টেন্সের যেহেতু একদম শুরুতে গ্যাপ আছে এবং এটা একটা সিম্পল সেন্টেন্স, এই জায়গাতে আপনি চাইলে অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারবেন, অন দি আদার হ্যান্ড, অথবা আপনি চাইলে অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবেন, অন দি কন্ট্রারি। এই যখনই দেখবেন আগের সেন্টেন্সের প্রথমে ফুল স্টপ, মানে সরি আগের সেন্টেন্সে ফুল স্টপ আছে এবং পরবর্তী সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে এবং ঘটনা বিপরীত, সেক্ষেত্রে বাট, অন দি আদার হ্যান্ড এবং অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু দো অল দো ব্যবহার করা যাবে না। এটা নোটটা মনে রাখবেন। ট্রিজ আর প্লান্টেড, আওয়ার সুন আওয়ার কান্ট্রি উইল বি ডিজার্টেড। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, ও ট্রিজ আর প্লান্টেড, গাছ লাগানো হয়, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের দেশ কি হয়ে যাবে, আমাদের এই মাটি মরুভূমি হয়ে যাবে। তাহলে দেখেন এটা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স আছে এবং এখানে কি আছে, উইল আছে, ফিউচার টেন্সে আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, মিলে গেল। এখন এখানে ইফ ব্যবহার করতে হবে অথবা আনলেস ব্যবহার করতে হবে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমরা যদি গাছ লাগাই তাহলে তো আমাদের এই যে ভূমি, এটা কি মরুভূমি হবে? হবে না। গাছ লাগালে মরুভূমি হবে না। কি করলে হবে? যদি আমরা গাছ না লাগাই তাহলে মরুভূমি হবে। তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? আনলেস ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেটা যদি এটা করা হয়, এটা যদি না করা হয় তাহলে আমাদের এই ভূমিটা কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে। অর্থাৎ আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি গাছ লাগানো না হয় অথবা যদি বৃক্ষরোপণ না করা হয় তাহলে আমাদের এই ভূমি মরুভূমি হয়ে যাবে। আর কি হবে? দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং একটা বিপর্যয়ের মুখোমুখি আমাদের হতে হবে বা বিপর্যস্ত একটা পরিবেশ সৃষ্টি হবে। তাহলে কি এই একটা ঘটনা ঘটবে আর এই একটা ঘটনা ঘটবে, অর্থাৎ সমজাতীয় ঘটনা ঘটবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। সমজাতীয় দুইটা ক্লজের মাঝখানে গ্যাপ থাকলে কি হয়? অ্যান্ড ব্যবহার করতে হয়। ড্যাশ উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্লান্টেশন। বুঝতে পারছেন, ওই যে একটা কথা বলেছিলাম, শেষের সেন্টেন্সে দেখবেন সাবজেক্ট আছে এবং তারপর কি আছে? শুড আছে। তাহলে এখানে ব্যবহার করতে পারবেন, সো ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে কি দেয়ার ফর ব্যবহার করতে পারবেন, দেয়ার ফর আর কি হেন্স ব্যবহার করতে পারবেন। শেষের সেন্টেন্সে স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটে থাকে। ওকে, দেখেন আমি যে 10টা নিয়ম আপনাদেরকে বলেছি, ওই যে সিন্স, বিকজ, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অ্যান্ড, সো, আনলেস, এই ম্যাজিক, একদম ম্যাজিক। এই 10টা নিয়ম জানলেই আপনি কানেক্টরসে 5 মার্কের মধ্যে 5 মার্কই পাবেন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। এবার দেখেন, এবার যে বোর্ডটা করবো এটার নাম হচ্ছে বরিশাল বোর্ড 2025। দেখেন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যেখানে সমস্যা আছে তার সমাধানও আছে। দিস প্রভাব ইজ কোয়াইট ট্রু, এই প্রবাদটা সম্পূর্ণরূপে সত্য। পিপুল হেট দেয়ার ফ্যাক্ট, মানুষ তাদের ভাগ্যকে ঘৃণা করে। দে ক্যান নট গেট দ্য রেজাল্ট অ্যাজ দেয়ার উইশেস, তারা যখন যে চিন্তা করে বা যে আশাটা করে সেই আশানুরূপ তারা যখন ফলটা পায় না তখন তাদের কি করে? ভাগ্যকে ঘৃণা করে। তাহলে আপনি কি দিবেন? হোয়েন, যখন। হ্যাঁ, দেখেন, পিপুল হেট দেয়ার ফেট, মানুষ তাদের ভাগ্যকে ঘৃণা করে। হোয়েন দে ক্যান নট গেট দ্য রেজাল্ট অ্যাজ দেয়ার উইশেস, তারা যেমনটি আশা করে সেমন ফলাফল যখন তারা পায় না তখন তারা কি করে? তাদের ভাগ্যকে ঘৃণা করে। বাট এ ম্যান ওয়ার্কস ডেলিবারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি। খেয়াল করেন, এই যেখানে কি আছে? উইল আছে, আর এখানে কি আছে? প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স আছে। তার মানে এটা কন্ডিশনে মিলে গেল, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন। প্রথমটা প্রেজেন্ট টেন্সে আর পরেরটা ফিউচার টেন্সে। ফার্স্ট কন্ডিশন দেখেন, এ ম্যান ওয়ার্কস ডেলিবারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, একজন মানুষ তার ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য যখন ডেলিবারেটলি মানে একদম কঠোর পরিশ্রম করে, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি, সফলতা তাকে অবশ্যই কি করে? স্পর্শ করবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। দেখেন, দ্যার ইজ নো ম্যাজিক পাওয়ার, হ্যাঁ, দ্যার ইজ নো ম্যাজিক পাওয়ার ড্যাশ ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। দেখেন, এটা আপনার হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করেনি, আবার কি সমজাতীয় অর্থ প্রকাশ করেনি, কারণও না ফলাফলও না। দ্যার ইজ নো ম্যাজিক পাওয়ার, কোনো জাদুশক্তি নাই। ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ডওয়ার্ক, এটা হচ্ছে কঠোর পরিশ্রমের জাদু। তাহলে আপনি কি ব্যবহার করবেন? অ্যাকচুয়ালি। কি ব্যবহার করবেন? অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রকৃতপক্ষে এটা হচ্ছে কঠোর পরিশ্রমের জাদু। ঘটনা সত্য। ড্যাশ অন গেটস সাকসেস ফরচুন উইল সাইড হিম টু। দেখেন এটাও কন্ডিশনে মিলে গেল, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা কি আছে ফিউচার টেন্সে আছে, এটাও ফার্স্ট কন্ডিশন। তাহলে কি ব্যবহার করবেন? ইফ ব্যবহার করবেন। এই যে ইফ অন গেটস সাকসেস, যখন একজন সফলতা অর্জন করে, ফরচুন উইল সাইড হিম টু, ভাগ্যও তখন তার সাথে থাকে। তা আনলাকি পিপুল, হ্যাঁ দুর্ভাগা মানুষ, রিবাক দ্য ফ্যাট, যারা দুর্ভাগা মানুষ তারা কি করে? তাদের ভাগ্যকে তারা দোষ দেয়। ড্যাশ দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক। দেখেন এটাও কোনো সমজাতীয় না, বিপরীত অর্থ না, কিছু না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার কোনো বিকল্প নাই। ঘটনা কি? ঘটনা সত্য। তাহলে আপনি কি ব্যবহার করবেন? এখানে আপনি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবেন, ইনফ্যাক্ট, অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবেন, অথবা কি ট্রুলি ব্যবহার করতে পারবেন। ট্রুলি, প্রকৃতপক্ষে কাজ করার কোনো বিকল্প নাই। দেখেন কয়টা নিয়ম, যে 10টা নিয়ম আলোচনা করেছি। এই যে হোয়েনের ব্যবহার হয়েছে, ইফের ব্যবহার হয়েছে, অ্যাকচুয়ালি ব্যবহার করেছি, ইফ ব্যবহার করেছি, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এগুলো ব্যবহার করেছি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এই কানেক্টার্সের জন্য শত শত রুলস মুখস্থ করে আপনি পাগল হয়ে গেছেন। আর পাগল হতে হবে না। এই একটা ভিডিওই আপনার কানেক্টার্সে ফুল মার্ক পাওয়ার জন্য যথেষ্ট। নেক্সট আসেন আরেকটা বোর্ড করি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। দেখেন উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, ওই যে বলেছিলাম দ্যাট, এটা তো আমাদের মুখস্থ মাইন্ড। হ্যাঁ, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, সকল ধরনের শারীরিক ব্যায়াম সবার জন্য উপযুক্ত নয়। ডিফারেন্ট পিপুল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, প্রত্যেকটা মানুষের মানে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সামর্থ্য আছে। হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, ড্যাশ, জিমন্যাস্টিক্স আর সুইটেবল। দেখেন এটা তার উদাহরণ। হ্যাঁ, যে ডিফারেন্ট পিপুল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সক্ষমতা আছে। হ্যাঁ, যেমন তাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন সাস অ্যাজ ব্যবহার করতে পারবেন, অথবা ফর এক্সাম্পল ব্যবহার করতে পারবেন, ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারবেন। যেমন হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, ড্যাশ, জিমন্যাস্টিক্স। দেখেন রেসলিং আর জিমন্যাস্টিক্স দুটো সমজাতীয় ওয়ার্ড, তাহলে আপনি কি ব্যবহার করবেন? অ্যান্ড ব্যবহার করবেন, অ্যান্ড। তাহলে হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল, যেমন যেগুলা কঠিন ব্যায়াম, হ্যাঁ যেমন রেসলিং আছে এবং বিভিন্ন রকম জিমন্যাস্টিক আছে, এইগুলা হচ্ছে যুবকদের জন্য কি উপযুক্ত। ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম। কেন এটা উপযুক্ত? এটা তার কারণ। এই যে কঠোর বা কঠিন যে ব্যায়ামগুলো রয়েছে, যেমন রেসলিং এবং জিমন্যাস্টিক্স, এগুলো হচ্ছে যুবকদের জন্য কি যুবকদের জন্য উপযুক্ত। কেন? এটা তার কারণ। দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, কারণ এইটা করার জন্য তাদের কি শক্তি আছে। তাহলে এখানে আপনি কি ব্যবহার করবেন? অ্যাজ ব্যবহার করতে পারবেন, সিন্স ব্যবহার করতে পারবেন, অথবা বিকজ ব্যবহার করতে পারবেন। বিকজ, কারণ তাদের এইগুলা করার জন্য শক্তি আছে। উইকার অ্যান্ড ওল্ড পিপুল, হ্যাঁ দুর্বল এবং বৃদ্ধ মানুষদের উচিত শুড টেক দ্য মিডলার এক্সারসাইজ, মানে মধ্যম মানের ব্যায়ামগুলো করা উচিত। হ্যাঁ, ইনক্লুড, দেখেন এটা কিন্তু ভার্ব, গ্যাপের পরে কি আছে? ভার্ব আছে। গ্যাপের পরে ভার্ব থাকলে গ্যাপের আগে চলে আসবেন, গ্যাপের আগে দেখবেন বস্তুবাচক নাউন আছে কিনা। যদি বস্তুবাচক নাউন থাকে তাহলে সেখানে কি হুইচ অথবা দ্যাট ব্যবহার করবেন। আর এই নাউনটা যদি ব্যক্তিবাচক হতো তাহলে আমরা তখন কি করতাম? হু ব্যবহার করতাম। ওকে, দেখেন আপনাদেরকে 3টা বোর্ড প্রশ্ন সলিউশন করে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে 10টা নিয়মই আপনার কানেক্টরসে 5 মার্ক পাওয়ার জন্য যথেষ্ট। ওকে, তা আজকের এই ওয়ান শট ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।